আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মুহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বৃহস্পতিবার সকালে মাত্র আধা ঘন্টার ব্যবধানের পরপর দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। এর আগে বুধবার রাতে 4 দফা শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর এর মাধ্যমে স্থিতিশীল করা হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লায়লা নওশিনের রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি গত শনিবার থেকেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল। মঙ্গলবার থেকে দফায় দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। বৃহস্পতিবার সকালে আধ ঘন্টার ব্যবধানে আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সবশেষ সিএমএইচ শিশুটিকে মৃত ঘোষণা করে। ধর্ষণের অভিযোগে এরই মধ্যে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যার হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগঠকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। লায়লা নওশিনের আরও একটি রিপোর্ট। মাগুরার শিশুটি সহ সারা দেশে বিভিন্ন ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্র সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত আইন সংস্কারের দাবি জানানো হয়। সহিংস অস্ত্রের মুখে নিজেদের বুক পেতে না দিলে একটা গণ অভ্যুত্থান সংগঠন হওয়া সম্ভব ছিল না। সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে কিছু গোষ্ঠী উঠে এসে তাদের নিরাপত্তাকে এখানে নিঃশেষ করে দিচ্ছে। যখন বিভিন্ন সময়ে নারী নির্যাতন, সাইবার বুলিং সহ বিভিন্ন অপরাধ হচ্ছে, তখন সামাজিক এবং রাজনৈতিক পরিসরে ইনিয়ে বিনিয়ে সেটাকে লেজিটিমেট করার ট্রাই করা হচ্ছে। আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে নারীরা রাতে একা চলতে ভয় পায়, এমনকি তারা দিনে একা চলতেও পারে না, তবে অপরাধীরা বুক ফুলিয়ে চলাচল করে। ধর্ষক ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি হামলা ও আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাঙামাটিতে মানববন্ধন করেছে সিএসটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম। এ সময় বক্তারা নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বিটিপিটি শিক্ষক প্রশিক্ষণার্থীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী 2 ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। সকালে চট্টগ্রামমুখী পূর্বী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত 2 ভাই বোনের নাম ওয়াকার উদ্দিন আদিল ও তার বড় বোন 7ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী। দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তারা। সকালে কোচিংয়ে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়ে। নিহত অটোরিকশা চালকের নাম রুহুল আমিন। এ ঘটনায় 9ম শ্রেণীর শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াসিমা তুসিন গুরুতর আহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনা সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক। দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ঈদকে সামনে রেখে দাবি আদায়ে শ্রমিকদের রাস্তায় না নামার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কল্যাণ সভায় তিনি আরো বলেন, প্রতি বছর ঈদ উদযাপন করতে ঢাকা ও গাজীপুর থেকে কয়েক লাখ মানুষ বাড়ি যান। তাদের এই ঈদ যাত্রা বিঘ্ন করতে যারা সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন আইজিপি। সে সময় আরও ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান শিবকাত উল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এইসব জায়গা অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে, এরকম তো অনেকেই আছেন। খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি, শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে। জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহের হোটেল মেহেরবানের জাকির মামার ঘি দিয়ে ভাজা টক মিষ্টি জিলাপি। রমজান আসলে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। নগরীর জেলা স্কুল মোড়ে দারুণ স্বাদের এই জিলাপির দোকানে সবসময় ক্রেতার ভিড় লেগেই থাকে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিম উদ্দিন সাইদের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। আতপ চালের গুঁড়া, অল্প ময়দা, মাসকলাই ডালের গুঁড়া ও তেঁতুল মেশানো পানি দিয়ে প্রথমে তৈরি হয় খামির। খামির তৈরির একদিন পর জিলাপি বানিয়ে 2 বার তেলে ভাজা হয়। এরপর ঘি মিশানো চিনির শিরায় ডুবানো হয় জিলাপি। এভাবেই তৈরি হচ্ছে স্পেশাল টক মিষ্টি জিলাপি। এবছর রেগুলার জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, আর রেশমি ঘি ভাজা জিলাপি 360 টাকা কেজি। কোনো ধরনের সোডা জাতীয় জিনিস ব্যবহার করা হয় না। আমি আগের দিন রাত্রে খামিটা করে রাখি, পরের দিন ওই ডালের গুঁড়া, চালের গুঁড়া, বেসন, মনে করেন টকের পানি দিয়া আবার খামিটারে মানে গুলার পরে আমি জিলাপি বাঁচতে। ইফতারের পছন্দের তালিকায় অনেকেই শীর্ষে রাখেন এই জিলাপি। ইফতারের জন্য তো জিলাপি অবশ্যই নিতেই হবে, তো ভালো লাগে তাই আসলাম। জিলাপি বিশেষত হচ্ছে টক এবং খাওয়া যায় বেশি। 10-12 বছর যাবত আমরা এখান থেকে জিলাপি নিয়ে খাই। রমজান মাস এলেই টক মিষ্টির জিলাপির চাহিদা বাড়ে, তখন কাজ করে বাড়তি শ্রমিক। গ্রাম অঞ্চলে কোন শহরে কোন সব জায়গায় এক নাম টক জিলাপি চাই। অন্যান্য জিলাপি আপনি দেওয়া যায়, এই জিলাপিটা ধরার সাথে সাথে আপনি নরম হয়ে যায়, কিন্তু আমাদেরটা এই যে সারাদিন সেম এই যে একই। 33 বছর ধরে পরিচালিত এই হোটেলে প্রতিদিন 200 থেকে 250 কেজি জিলাপি বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায়ও পাঠানো হয় সুস্বাদু এই জিলাপি। চকর মালিথা, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের তেলিগাতিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী লীগের দোসরদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক মাজহারুল মান্নান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রমজানে ও ঈদে মহাসড়কের যানজট নিরসন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁ মানববন্ধন করেছে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নাটোর সদর উপজেলার যুবদলের সাবেক সভাপতি শাহিন আলম শাহিনের স্মরণে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার মিরওয়ারিশপুর গ্রামের তসলিম ভবনের মালিক ও ভাড়াটিয়াদের হয়রানির প্রতিবাদে তসলিম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মালিক ও ভাড়াটিয়া পরিবার। গাজীপুরে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করে মানববন্ধন করেছে নওজোর এলাকার সাধারণ ব্যবসায়ীরা। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।